বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর 2025-2027 সাল পর্যন্ত মেয়াদর নির্বাচন জমি উঠতে শুরু করি প্রার্থী হলর প্রচার প্রচারণা তুঙ্গে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করার প্রার্থী হলে আগামী 31 মে অনুষ্ঠিত হইব এর নির্বাচন। এবারের নির্বাচনত বরাবরের মতো মূল প্রতিদ্বন্দ্বিতার দুও জোটের মধ্যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ। তবে শেষ মুহূর্তে ঐক্য পরিষদ নামে উগা নতুন জোট আত্মপ্রকাশ করলেও তারা মাত্র 6 পদে প্রার্থী দিয়ে, ফলে মূল প্রতিযোগিতা দুই পুরনো জোটের মধ্যেই সীমাবদ্ধ থাকিব। ফোরামর চট্টগ্রামর 9 প্রার্থী হলের মধ্যে প্যানেল লিডার হিসেবে থাকেন কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। তিনি জানাইয়ে নির্বাচিত হইলে গার্মেন্টস শিল্প লইয়েরে দেশ এবং বিদেশের যে দৃষ্টিহীন ইয়ান ইমপ্রুভমেন্ট লইয়েরে হাজ করিব। 2025-27 মেয়াদে নির্বাচিত হলে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে আমাদের সেক্টর নিয়ে যে দৃষ্টিকোণটা আছে ওখানে সাবস্ট্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আনার জন্য আমি কাজ করব। আমাদের দেশে পলিসি এবং পলিসি মেকারদের মধ্যে আমাদের দরকার আমাদের নিজস্ব একটা ভয়েস, যার জন্য দরকার আমাদের নিজস্ব মিনিস্ট্রি। আমি এই বিষয়ে কাজ করব। এই নির্বাচনত জিতিলে বায়ার ডেভেলপমেন্ট, কাস্টমস বা বন্ড, শিল্পর নিরাপত্তা, শিল্পর সক্ষমতা ধরে রাখান সহ বিভিন্ন হতাতুলিদেরকে ফোরামর প্রার্থী চৌধুরী ফ্যাশন ওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী। এই যে আমাদের এখন বর্তমানে যে গার্মেন্টসের যেই একটা জোয়ার আসছে, সত্যি কথা বলতে গেলে কি এই গার্মেন্টসে আমরা দীর্ঘদিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করতেছিলাম। দেখেন গত বেশ কিছু ভোট, মানে গত বছর যেভাবে ভোট হয়েছিল ওইভাবে যদি ভোট হয় তাহলে এই নির্বাচন করা না করা সমান। কারণ গতবার 35 জনেই আমাদের একদম আউট বলতে শেষ। সো এইবার আশা করতেছি যেহেতু আপনার ভোটার সংখ্যা কমছে এবং ভোটারগুলি প্রকৃত মালিক, এই ক্ষেত্রে আমি বলবো এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচন জয়ী হইলে আমার মনে হয় বিজিএমই এর যে একটা অবস্থান আগে ছিল 2000 সালের আগে, ওই অবস্থানে হয়তো আমরা ফিরে আসতে পারবো। এবং আমাদের লক্ষ্য হচ্ছে এই বিজিএমই এই সংগঠনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে আমাদের মালিক এবং বিজিএমই দুইটা যাতে একদম খুব সমন্বয়ভাবে কাজ করতে পারে। অন্যমিকেদি সম্মিলিত পরিষদের 9 প্রার্থী হলের মধ্যে প্যানেল লিডার হিসেবে থাকেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক SM আবু তৈয়ব। এই নির্বাচনত গার্মেন্টস মালিক এবং নতুন উদ্যোক্তা হলের ফাঁসে দাঁড়াইয়ে শক্তিশালী বিজিএমই গঠন করিয়ে আগামীর পথে আগাই যাইতে চাই বলে জানাইয়ে HKC অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মিলিত পরিষদের প্রার্থী রাকিবুল আলম চৌধুরী। তো সামগ্রিকভাবে আর এই সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আরা যদি হই এবার আর এক প্রকার আরা যারা উদ্যোক্তা আছে আর এক প্রকার অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। আবার ইবেল লাগানো যদি চিন্তা করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনর 6 থেকে 7 কোটি মানুষ জড়িত। অনর দেখিবেন গার্মেন্টসের ছুটির সময়, লাঞ্চের সময় প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে দেখবেন যে অনর আচারের দোকান, স্যান্ডেলের দোকান, ফানের দোকান, প্রত্যেকটা ছুটির সময় আর কান দেবেন আপনার সবজি বিক্রেতা ভ্যান্ডে ভরি অনেক একদম লোয়ার লেভেল পর্যন্ত এবার জড়িত। ইবেলে অনেক ব্যাংক সেক্টর জড়িত, ইবেলে অনেক ট্রান্সপোর্ট জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, ব্যাংক জড়িত, ব্যাকরণ ইবেলাকে জড়িত। যার ধরুন ইবেকে বড় খাতা। তো এবার ইলেকশন করি আর প্রত্যেক বছর 35 জন 2 বছর হলে দায়িত্ব লয় এবং আর এই ব্যবসাও সিকিউর করে ফেললে আর এই বিজিএমই পরিচালিত হয়। ট্রেড বোর্ডে কিন্তু অনেকে আর ব্যবসা আনি দিতে না পারে, বাট ব্যবসার সিকিউর করে সরকার লয় অনার নেগোসিয়েশন করিয়ে অনেক যে ব্যবসার যে প্রতিবন্ধকতা আছে এনার দূর করিয়ে ব্যবসা স্মুথলি চলিবার একখান রাস্তা তৈরি করে দেয়। এ কথা লাগে আমার প্রত্যেক 2 বছর পর গুরুত্বপূর্ণ একখান সময়েই এই আগামী 31 তারিখ আর বিজেপি নির্বাচন। এবারে চট্টগ্রামের নির্বাচন রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হইব। এই নির্বাচনের ঘিরি প্রার্থী হলের পাশাপাশি ভোটার হলের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দেখা গিয়ে বেগুনেই চাই দক্ষ নেতৃত্ব, যাতে গার্মেন্টস খাত অনেক বেশি উন্নতির মিকের দিয়ে আগাই যায়। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।